করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকারীদের সঙ্গে আছে। এই ঘটনার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের একটা মিল পাওয়া যায়। এই কুরবানি নিয়ে এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতের ভিতরে এক শ্রেণী উগ্রবাদী হিন্দু আছে, তারা প্রাণী জবাই করতে দিবে না, বাজার বসতে দিচ্ছে না, মুসলিমদেরকে পিটাচ্ছে। এবং মুসলিমরা কিছু কিছু জায়গায় প্রাণী কিনা বয়কট করে দিছে। আবার যারা এই প্রাণীর ব্যবসা করে, যেমন আমাদের গবাদি পশু আমাদের বাংলার জমিনেও পালে, বাড়ি বাড়ি যে পালে, একটা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম একজন মহিলা ব্যাংক থেকে টাকা উঠে আসছে, খামার করেছিলেন, খামারের ভিতরে তার অনেক গাভী, কিন্তু সে বিক্রি করতে পারতেছে না, তারা রাস্তায় পর্যন্ত নেমে গেছে। কিন্তু উগ্রবাদীরা বলছে এই প্রাণী জবাই করা যাবে না, এটা তাদের মা, প্রতিমা। কিন্তু আমাদের জন্য আদেশ করে দিয়েছেন যিনি, ওনাদেরও সৃষ্টিকর্তা, আমাদেরও সৃষ্টিকর্তা, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন। উগ্রবাদীরা পেশ লাগায়, এটা মুসলিমদের ভিতরেও আছে উগ্রবাদী, হিন্দু সম্প্রদায়ের ভিতরেও আছে উগ্রবাদী। এরা খালি একটা ইস্যু নিয়ে শুধু অশান্ত সৃষ্টি করে। যেমন বাংলাদেশের ভিতরে এখন যেটা হচ্ছে, সর্বস্তরে একদিন দুই দিন পর পর শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। যে শিশু 3 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাকে কেমনে ধর্ষণ করে চিন্তা করা যায়? তাও মুসলমান। আপনি চিন্তা করছেন এটা কি মুসলিম? মূলত সে মুসলমান নয়। আমাদের বাংলাদেশে আমরা বলি মুসলিম কান্ট্রি, কিন্তু আমাদের বাংলাদেশে সবাই মুসলিম না। বাবা বাপদাদা মুসলিম, জন্ম হয়েছে। ওই ছাগলের পেট থেকে যদি বাচ্চা হয় আমরা বলি এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে যদি হয় বলি গরুর বাচ্চা, বাঘের পেট থেকে হলে ওই বাঘের বাচ্চা। তেমনি ভাবে ওই মুসলমানের গর্ভ থেকে হয়েছে বলে এটা মুসলমান। কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে একটা সেক্টরেও নাই। কথা বলেন ঠিক কিনা? কোন সেক্টরে নাই। এই যে কুরবানি আসতেছে, বলতেছে হালাল টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে, কিন্তু দেখবেন সুদ, ঘুষ, কারবারি, জুলুম, নির্যাতন। আপনি যদি এটা পার্সেন্টেজ বাছাই করতে যান, 90% মানুষের কুরবানি হবে। আবার অনেকেই আছে ঋণ আছে, যেহেতু কুরবানির বিষয়ে মাসালা, আপনার যদি ঋণ থাকে এবং ঋণ থেকে আপনার ক্যাশ মাইনাস করলে যদি অতিরিক্ত টাকা থাকে, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। নচেত আপনার জন্য ঋণ দেওয়াটাই আগে ওয়াজিব। আপনি ঋণ না দিয়ে আপনি কুরবানি করবেন গরু, ওই বেলায় ঘরে বসে বসে আপনার জন্য কুরবানি দিতে পারতেছে না, ভালো পোশাক কিনতে পারতেছে না, ভালো খাবার খাইতে পারতেছে না, আর আপনি কুরবানি দিবেন, ওই কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নিবে? এত সস্তা ইসলাম। আরেকটা বিষয় খেয়াল করলে পাওয়া যায়, ঢাকা শহরের ভিতরে জমি জমা নিয়ে, শুধু ঢাকা না, এটা গ্রামেও আছে, বাবার সম্পদ। এক ভাই একটু বেশি নিয়ে নিছে, এক বোন একটু বেশি নিয়ে নিছে, বা বোন পাইতেছে না, কাঁদতেছে দুয়ারে দুয়ারে। আসলে এই যে মিডিয়াতে দেখলাম ঢাকা, বাবার সম্পদ নিতে আসতেছে, চাস্তু ভাইরা, চাচারা সহ এই যে মাইরা রক্তাক্ত কইরা ফালায় রাখছে, সম্পদ দেওয়ার তো দূরের কথা। আচ্ছা, ওই ব্যক্তি যদি 10টা করে কোরবানি দেয়, আর যদি 40 বছর জায়গায় মদিনা শরীফ পয়রা থাকে, এই কামালিয়াত হাসিল করে ফেলবে? কথা বলে না, হাসিল করবে? করবে না। আপনি হক নষ্ট করতেছেন, আর কোরবানি দিবেন না, এতে ইসলাম পাইছেন কই? আল্লাহ বলে যায় পয়রা থাকবে আর তওবা করবে, নিজে কইছে। আর আবার ময়দানে গেলে গুনাহ মাফ। আবার ময়দানে তো ইহুদিরাও থাকছে, কথা কয় না, থাকে নাই? এখন গুনাহ মাফ হইছে? হবে। আজকে হারাম দিয়ে আমাদের সমাজ ভরে গেছে, দুর্নীতি দিয়ে সমাজ ভরে গেছে। আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তাহাজ্জুদ করতেছি, এত দান সদকা করতেছি, কিন্তু যাই দেখেন তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আরো বেশি বিপদে আছে। ওই কি করতেছে, লেবাস ধইরা ধইরা ওই 2 নাম্বার এটা ঠিকই চালাইতেছে। মানুষ ওদের বিশ্বাস করে, বড় বুজুর্গ, খুবই মাওলানা সাহেব, হুজুর, আমির সাহেব, কথা বলেন ঠিকই না? আমাদের এমন অবস্থা, আমরা উলামায়ে কেরাম সহ, আপনি শুধু খালি আম জনতার ভিতরে যাবেন কেন?
হুজুররা পর্যন্ত নষ্ট হয়ে গেছে আজকে। এক হুজুর বলতেছে একভাবে, আরেক হুজুর বলতেছে আরেকভাবে। মানে যেদিকে কথা বললে পকেট গরম হবে, মোল্লা ওইদিকে চলে গেছে কথা বলে। এই অবস্থা হয়ে গেছে। ইমান থাকার জায়গা কোথায় বলেন তো? কলব। ইমান থাকার জায়গা কোথায়? কলব। আমি যদি আপনি কলবের বিষয়ে ওয়াজ করেন তো এটা বেদাত। মৌলবীরা বেদাত বেদাত কইয়া কইয়া আজকে কলব থেকে দিছে দূরে সরাইয়া। মৌলবীরা সুতা গেছে গা, কলব যে কোন জায়গায় আছে নিজেই জানে না। ওই কলবের ওয়াজ করে না, ওয়াজ করলে যে সবাই কামালিয়া হাসিল করে ফেলবো, দাম দামি ছুটে বড় বড় যেগুলো হুজুর আছে, ও নিজের বিশ্বাস আছে। ওই নিজের বিশ্বাসের কাছে আমল নিয়ে আসে, নিয়ে এসে নিজে চলে, কিন্তু মাঠে ময়দানে এই আসল ওয়াজ করে না। ওই এসে কি বলতেছে, খালি হুঙ্কার দিতেছে অমুকের বিরুদ্ধে তুমুকের বিরুদ্ধে, হুঙ্কার টুঙ্কার দিয়ে মাঠ গরম করে জনপ্রিয়তা অর্জন করে পরেই দেখুন পরিস্থিতিতে সেই মেম্বারি চেয়ারম্যান এমপি নির্বাচন করতেছে। মৌলবী সাহেব দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এগুলো হইতেছে না? বড় বড় মৌলবী সাহেবরা এগুলো বলতেছে। ওই যে কলবের কথা বললে আপনি সংশোধন হয়ে যাবেন, আপনি নিজেই কামালিয়াত হাসিল করবেন, মৌলবী সাহেব তো আপনার কাছে গ্রহণযোগ্যতা নেই। এই জন্য ওই মৌলবী সাহেবরা আসল ওয়াজ করবে না। পানি রাখতে হয় একটা পাত্রের ভিতরে জমা থাকে, ওইটা পান করা যায়, ঠিক কিনা? বিশুদ্ধ থাকে। মাটির ভিতরে ঢেলে দিলে ওটা পান করতে পারবেন? পাত্রে রাখতে হবে। ইমান থাকার জায়গা হলো, পাত্র হলো কলব। আর এই কলব যদি পরিশুদ্ধ না হয়, আপনি জীবন ও কামালিয়াত হাসিল করতে পারবেন না। আর কামালিয়াত হাসিল না করতে পারলে আপনি আল্লাহর কাছে যত বড় মুরব্বী হন আর যত বড় দানওয়ালা হন, হজওয়ালা হন, আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য হবে না। বলতেছিলাম বাবাজিরা, সামেরী যখন এই মূর্তি পূজা নিয়ে যখন তিনি এই কাজটা করতেছিলেন, ৭০,০০০ কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে পরীক্ষা করেছিলেন বাবাজিরা। আল্লাহ তাআলা এটিও কোরআনের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন। এখন আসেন কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে আমরা কি পাওয়া যায়? বলে কুরবানির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু গুরুত্ব দিয়েছে। বলে আপনার উপরে জুলুম করেন না, বলে আপনার সম্পদ থাকতে হবে, এরপরে না আপনি কুরবানি দিতে পারবেন। বলে জুলুম কইরা, নির্যাতন কইরা, ২ নম্বরে কইরা, দিন রাইখা, একজনকে ঠকাইয়া আল্লাহ তাআলা এই মালের কুরবানি করতে বলে না। তবে এটা গুরুত্ব আছে। এটা গুরুত্ব কার জন্য? মালওয়ালার জন্য। কেমন গুরুত্ব দিয়েছে? কুরবানির দিনে যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য বলে বাবার নামেও না, ৭ জন শরীকদারের নামেও না, এটা আমরা ভুল করে থাকি। বলে বলি করিমউদ্দিন, সলিমউদ্দিন, সালমান, তার মৃত বাবা, এদের নামে আমি কুরবানি করলাম। বলে কুরবানি হবে না। বলে আল্লাহর নামে, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতে হবে। আচ্ছা, আপনি যে পশু কিনছেন টাকা দিয়ে, এটা কি আল্লাহ জানে না? লিস্ট ধরে বলতে হইব, কথা বলতে হইব, এটা আল্লাহ জানে। আপনি তো দিলেন খবর, আল্লাহ জানে। আমি না জানলে কি হইব? মৌলবী সাহেব না জানলে কি হবো? না, এটার খবর তো আল্লাহ জানে। তখনই হয়ে গেছে। পশু যখন কিনতে যাবেন, ক্রয় করছেন, টাকা দিয়ে দিচ্ছেন, তখনই আপনার যদি বিশুদ্ধ টাকা হালাল হয়ে থাকে, নিয়ত যদি সহি হয়ে থাকে, তখনই কোরবানি কবুল হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় বান্দা যখন কুরবানি করতে থাকে, পশু যখন জবে করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا। রাসূল আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কে বলছে? রাসূল বলছে। বলে রাসূলের কথাটাও আমাদের আমল, রাসূল আমাদের ঈমান, ঠিক না? আল্লাহ তাআলার আদেশটাও যেমন আদেশ, এটাও আমল, মানা ফরজ। রাসূলের আমলটাও আমাদের জন্য মানা আমল। রাসূল বলতেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না,
নির্দিষ্ট কোনো অজুর ছাড়া যদি ওই 3 দিনের ভিতরে ওই বান্দাটার সমস্যায় থাকে, মেডিকেল বইরা থাকে, পশু কিনতে পারে নাই, মুমূর্ষ অবস্থায় থাকে, এই জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। প্রথম দিনই 10 জিলহজে দেওয়া উত্তম, না পারলে 11 জিলহজ দিবে, তাও যদি না পারে 12 জিলহজ দিয়ে দিবে। বলে সন্ধ্যার আগে, সূর্য অস্তে যাওয়ার আগে পশুটাকে জবাই করে ফেলবে। তাও যদি না পারে পরের দিন 1 সপ্তাহ পরে ওই টাকা পরিমাণ সদকা করে দিবে, বা ওই পশু কিনা সদকা করে দিবে। কুরবানি তো না, কিন্তু আল্লাহ তাআলার আদেশ মানা হবে, ঠিক না? কিন্তু ওই সম পরিমাণ টাকা সদকা করে দিবে, এটা সামর্থ্যবান রাসূল। রাসূল বলে দিলেন আমাদের ইতিহাস বানা। এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, বলে এর নামাজটা আমরা যত বেশি লোকজন লইয়া পড়তে পারবো ততই উত্তম হবে। এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সমষ্টিগত একটা শব্দ ব্যবহার করছেন। উনি বলতে পারতেন ঈদগাহে আইসো না, আমার ঈদগাহে আইসো না, কিন্তু আমাদের বলছেন, তার মানে কি এখানে লোকজন বেশি সমাগম হবে। যত বেশি লোকজন সমাগম হবে ততই বান্দা আমাদের জন্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে। কিন্তু ঢাকা শহরের ভিতরে এত মাঠ পাওয়া যায় না, মসজিদ গুলাতেই পাওয়া যায়। কিন্তু গ্রামে এমন মাঠ আছে, মসজিদ সম পরিমাণ মাঠ আছে, আছে না? মসজিদের ভিতরেও হবে, কিন্তু বেশি মানুষের সঙ্গে নামাজ পড়াটা উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية। হে লোক সকল শুনো, জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে সামর্থ্যবানদের কুরবানি করা ওয়াজিব।